আমি আজ পর্যন্ত গাইস কখনো আমার নিজের ব্লগের মধ্যে বলিনি গাইস আমার ড্রিম কি, বাট আজ সো গাইস, এটা আমি কিনেছিলাম হচ্ছে প্রায় 1 বছর আগে। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে বছরের শেষ দিন, আজকের ব্লগটা বানাবো ভাবছি, তাই আজকে ব্লগটা বানানো স্টার্ট করলাম। তো সকালের এখন বাজে হচ্ছে প্রায় 11টা। এখন সবে ঘুম থেকে উঠে দাঁত ফাত মেজে বসলাম, আর এখন সকালে গাইস খেতে পেয়ে গেছি। খাবার এখানে দেখতে পাচ্ছ, রুটি আছে, চা আছে, আর এটা আলুর দম। সকালে এটা খেয়ে নিই, তারপরে গাইস দেখা যাচ্ছে। আপাতত এখন বাজে দুপুরের 1:30। চলো গাইস ছাদে যাওয়া যাক, এখন প্রচুর ঠান্ডা লাগছে, আমি চান করে সবে আসলাম। ঘরে যা ঠান্ডা, বাইরে থাকাই ভালো। একটু রোদ রোদ গাইস, বছরের শেষ দিন, লোকে পিকনিক টিকনিক করছে, গান আসছে হালকা হালকা কানের মধ্যে। এবারে আর গাইস কোথাও পিকনিকেও যাওয়া হয়নি, আর ছাদে এসেছি আমি, একটুখানি ঠান্ডা লাগছিল তাই একটু রোদ নিতে। শেষ দিনে গাইস ছাদের মধ্যে অনেক জামা কাপড় মেলা রয়েছে, আমি ঠিক মতো শুটও করতে পারছি না ব্লগে। আজকে বাইরের তো গাইস এনভায়রনমেন্টাল কি যেন বলে গাইস, পরিবেশটাকে, সেই সোজা কথা গাইস। প্রথম প্রথম আমার ব্লগ বানাতে খুবই লজ্জা লাগতো, বাট এখন অতটাও লজ্জা লাগে না যতটা আমি আগে পেতাম লজ্জা ব্লগ বানানোর সময়। তো এখন একটু মন খুলে গেছে বলতে পারি ব্লগের মধ্যে। আগে আগে একটু লজ্জা লজ্জা লাগতো, প্রথম প্রথম ব্লগ বানাচ্ছিলাম তাই। সামনে যে রোদ আসছে বিরাট লেভেলের, তো ভালো লাগছে guys ছাদে। এখন চান করে সবে ছাদে আসলাম একটু রোদ লাগাতে, ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই। আর গাইস আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে লাস্ট ডে অফ দ্য 2024। কেমন করে বলছি গাইস আমি, লাস্ট ডে। তো সবাই ভালো করে কাটিও গাইস এই বছরটা, শীতে কাটিও। আমি ভাবলাম ব্লগটা বানানো যাক, কারণ অনেকদিন চ্যানেলে ব্লগ আসছিল না, এই কদিন একটু বিজি ছিলাম, রেজাল্ট ছিল মাঝে। পরীক্ষা থেকে পাস করে গেছি, খুব ভালো নাম্বার আসেনি, বাট পাস করে গেছি। তার কারণ হচ্ছে আমি অ্যাভারেজ স্টুডেন্ট ইন পড়াশোনায়। তো আরে গাড়ি কেন যায় ভাই এত, এমনি সময় গাড়ি যায় অতটাও যায় না, ব্লগ বানানোর সময় বেশি যায়। আমার ফেসের মধ্যে প্রচুর ব্রণ আছে, তো এই ব্রণ গুলো কি করে রিমুভ করা যায় সেটা আমাকে কেউ পারলে বলো। আমি মুখের মধ্যে অ্যালোভেরা জেল অ্যান্ড মোর এক্সেপ্টেড জিনিস ইউজ করেছি, বাট এই ব্রণ গুলো কমেনি। এই শুধু এই ব্রণগুলো, আর তাছাড়া তাছাড়া সব ব্রণ কয়েকদিন থাকে তারপর কমে যায়, বাট এই ব্রণটা কমেনি আজ পর্যন্ত, জানি না কেন। তো তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে বলো। আর একটু বসে থাকি, তারপর দিকে নিচে। আমি আজ পর্যন্ত গাইস কখনো আমার নিজের ব্লগের মধ্যে বলিনি গাইস আমার ড্রিম কি, বাট আজকে আমি ব্লগের মধ্যে বলছি আমার ড্রিম হচ্ছে আমি জীবনে গাইস প্রথমে তো একটা ইউটিউবে অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে চাই 100K। দেন আমি একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে চাই হচ্ছে একটা নিজস্ব ভালো বাড়ি, যেটার মধ্যে সবকিছু থাকবে, অ্যান্ড একটা কার। এই তিনটে জিনিস গাইস আমার লাইফে মোস্ট অ্যাচিভমেন্ট, আর কিছু না। এই তিনটে জিনিস গাইস আমি অ্যাচিভ করতে চাই লাইফে। আর আজকে আমি বললাম আজকে আমার ড্রিম এটা। আর নতুন বছরে গাইস ম্যানিফেস্টেশন হিসেবে তো গাইস আমি আপাতত রেখেছি আমি ইন্ট্রোভার্ট ভীষণ, আমি ইন্ট্রোভার্টটাকে এক্সট্রোভার্ট করার চেষ্টা করবো, সবার সাথে কথা বলবো। আমি প্রচুর ইন্ট্রোভার্ট, আমি সবসময় চুপচাপ থাকি কারণ আমি ইন্ট্রোভার্ট। আর আমি চেষ্টা করবো আমি এক্সট্রোভার্ট হওয়ার, এটাই নতুন বছর ম্যানিফেস্টেশন। অ্যান্ড আমার মানে আমি বিশাল হেলদি টাইপস এর একজন বাচ্চা, মানে মোটা একটু। তো আমি একটুখানি রোগা হওয়ার চেষ্টা করবো, শরীরে যত ফ্যাট আছে এটাকে কমানোর চেষ্টা করব। অ্যান্ড আমি চেষ্টা করব হচ্ছে যে নতুন বছরে যেন আমি হেলদি খাই, অয়েলি খাবার কম খাই, এগুলো আমার নতুন বছরের রেগুলেশনস। অ্যান্ড আমি চাই যে আমি নতুন বছরে আরো ভালো রেজাল্টে ফলাফল আনতে পারি পরীক্ষায়। এইগুলো হচ্ছে আমার লাইফের নতুন, মানে নতুন বছরের এইগুলো হচ্ছে রেগুলেশনস। অ্যান্ড আমি বলতে চাই
আমি কাইন্ডনেস মানে কাইন্ড থাকবো, রুডনেস ব্যবহার কারোর সাথে করবো না। এগুলো নতুন বছরের রেগুলেশনস। তো দেখা যাক কালকের থেকে, মানে নিউ ইয়ার। আর প্রতি সপ্তাহে গেছে একটা করে ব্লগ আমি আনার চেষ্টা করব। আমি প্রতিটা ব্লগের মধ্যেই বলি তোমাদেরকে যে আমি ডেলি ব্লগ করবো, ডেলি ব্লগ করবো, বাট আমার হয় না আমার দ্বারা। আমার পড়াশুনো থাকে অ্যান্ড অনেক অনেক কাজ বাজ থাকে। আমি পারি না ডেলি ব্লগ করতে। আমারই দোষ গেছে, আমি ব্লগ বানাতে পারি না ডেলি। আমার মধ্যে অত ধৈর্য নেই গাইস। বাট আমি প্রত্যেকটা উইকে চেষ্টা করব একটা করে ব্লগ আনার। আর শর্টস ভিডিও তো আপলোড থাকবেই, যে কোনো দিন যে কোনো সময়। তো চ্যানেলটাকে ফলো করে নিও, বড়লোক গাই। এই চ্যানেলটার নাম গাইস বড়লোক গাই, কারণ হচ্ছে এমনি গাইস চ্যানেলটার নাম আমি বড়লোক গাই দিয়েছিলাম অনেকদিন আগে। এই চ্যানেলটা খুব ভালো চ্যানেল ছিল এই কারণে। তো আজকে দুপুরের খাবারে খিচুড়ি রয়েছে, আলু ভাজা, ডিম ভাজা, এখানে পাঁপড় আছে। আজকে খিচুড়ি দিয়ে গাইস, ঠান্ডার মধ্যে খিচুড়ি খাই, শরীর টরীর গরম হয়ে যাবে। আর এটাতে বেশি অয়েল নেই, কারণ আমি একটু চর্বি বা ফ্যাট কমাচ্ছি। অল্প তেলে খিচুড়ি করা বন্ধুরা। তো গাইস এটা খাই, আর আজকে দুপুরের ভোজন কমপ্লিট করি। তো গাইস এখন তোমার বাজে দুপুরের দুটো, আমি খেয়ে দিয়ে উঠলাম। আর মুখে একটু ফেস ওয়াশ করলাম, কারণ মুখটা একটু ড্রাই ড্রাই লাগছিল। ফেস ওয়াশ করে মুখে একটু ময়শ্চারাইজার মাখলাম, মানে ক্রিম মাখলাম। শীতকালে ক্রিম ময়শ্চারাইজার আমি ভুল করে বলে ফেলেছি, যাই হোক। শীতের ক্রিম মেখে এখন একটু বসেছি। এখন কি করবো গাইস, ঘুমাবো না ভাবছি। প্রতিদিন তো দুপুরেই ঘুমাই, আজকে আর ঘুমাবো না। তো আজকে দেখি কিছু একটা করা যাক, কিছু একটা অ্যাক্টিভিটি করা যাক, যেটা করলে মজা আসবে। তো দেখা যাক কি করা যাক। আমার কাছে গাইস আজকে কোনো কন্টেন্ট নেই, আজকে ফাও ফাও বসে আছি। কোনো কন্টেন্ট ছাড়া আজকে ভিডিও ব্লগ বানাচ্ছি। আমি এমনি আজকে ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না। আমি আজকে বছরের শেষ দিন ভাবলাম একটা স্মৃতি হিসাবে ব্লগ বানানো যাক, এই কারণে যে ব্লগটা স্পেশালি বানাচ্ছি। আমার একটা ইচ্ছা আছে যে আমার এই দুটো ছবির মাঝখানে একটা সিলভার প্লে বাটন আসবে, মানে এই ভগবান, তার পাশে একটা আসবে সিলভার প্লে বাটন। এটাই আমার একটা ইচ্ছা, এটার ওপরে একটা সিলভার প্লে বাটন। আর এই জিনিসটা যদি আসতে হয় তা তোমাদের প্রচুর সাপোর্ট লাগবে। তো গাইস প্লিজ চ্যানেলে একটু সাপোর্ট দাও। চ্যানেলে গাইস সাপোর্ট চাই গাইস। অনেকদিন ধরে গাইস ভিডিও বানাচ্ছি, বাট আমি ঠিক মতো তো গাইস সাপোর্টই পাই না, কারণ আমি ভিডিওই আপলোড কম করি এই কারণে। ভিডিও তো গাইস আপলোড হবে এবার থেকে, কিন্তু তোমাদের তো লাগবে আমার সাপোর্ট। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একটা মেম্বার হয়ে থাকতে চাইলে চ্যানেলটা সাপোর্ট করে নাও, মানে ফলো করে নাও বা সাবস্ক্রাইব করে নাও, যেখানে যা ইচ্ছা। আমি ফেসবুকেও ভিডিওটা দিতে পারি, ইউটিউবেও দিতে পারি। তো ফেসবুকে থাকলে তোমরা একটু ফলো করে নাও, আর ইউটিউবে যদি দেখে থাকো এই ব্লগটা, তাহলে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। এটা আমার কাছে একটা ছোট্ট বাট অনেক কিছু, মানে 1000 একটা মাইলস্টোন যদি কমপ্লিট করা যায় সেটাও আমার কাছে অনেক। ঠিক আছে, এখন একটা জিনিস দেখলাম, আমি আমার রিং লাইটটা মানে খুলতে যাচ্ছিলাম, আমি দেখলাম একটা মানে এটা প্রচুর ভয়ঙ্কর লেভেলের একটা জিনিস হয়ে গেছে। মানে এই যে স্ট্যান্ডটা, এটা এখানটা লক হয়, হ্যাঁ এটা লক থাকে, যে এরকম করলে এরকমই থাকবে, ওরকম করলে ওরকম থাকবে। তো এটা লকটা না লক হচ্ছে না, আর পুরো গাইস নুকসান হয়ে গেছে আমার। দেখাচ্ছি, এই যে এইটা এখানটা এটা লক হয়, হ্যাঁ এইটাই লক হচ্ছে না। এটা গাইস আমার প্রচুর লেভেলের, এই দেখো এরকম ঘুরেই যাচ্ছে, এটা এক জায়গাতে দাঁড়াবে ভাই, এটা দাঁড়া। এইটা কেটে গেছে এই প্যাচটা, তো এই কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেল। সো গাইস এটা আমি কিনেছিলাম হচ্ছে প্রায় 1 বছর আগে, হ্যাঁ 1 বছর আগে। তো এইটা গাইস এখানে গেছে, কি বলবো। সেটা দোষও আমার, কারণ আমি ব্যবহার করি না রিং লাইট, খুব কম। রিলস ফিলস বানানোর সময় এটা ইউজ করতে হয়। তো কি করবো গাইস, স্ট্যান্ডটা গাছ খুব মানে খারাপ হয়নি, মানে শুধু এটা লকটা খারাপ হয়ে গেছে, মানে এক জায়গাতে মানে সেট হয়ে থাকবে না, নর্মালি এরকম করে ইউজ করতে হবে। তো সেটা কোনো প্রবলেমের ব্যাপার না গাইস আমাদের কাছে। তো যাই হোক, অল প্ল্যান ইজ ক্যান্সেল। আমি ভাবছিলাম ছবি টবি আঁকবো, বাট আমি গাইস এখন ঘুমাবো।
আমি যে ছবি আঁকবো ভাবছিলাম, বাট আমি দেখছিলাম ড্রয়িংয়ের কোনো খাতা ফাতা আছে নাকি, বাট নেই, আমার খাতা শেষ হয়ে গেছে। এই কারণে এখন গাইস আমাকে ঘুমাতে হবে। আমি দরজা ফরজা বন্ধ করে দিয়েছি, এখন একটুখানি শোবো কম্বলের মধ্যে শুয়ে, মুভি মুভি টুভি দেখবো, মানে ঘুমাবো না, হয়তো মুভি দেখবো। ভাবছি কিছু একটা দেখা যাক, ধুরান্দার ফুরান্দার আর একটা মুভি টুভি দেখা যাক শুয়ে শুয়ে। তো দেখি মুভি টুভি দেখি। আর আমি বললামই গাইজ আমার একটা মুড সুইপ হয়, আমি ভাবছিলাম ছবি আঁকবো, বাট তারপরে খাতা নেই, তো কী করবো গাইজ। এখন আমি খাতা ব্লিঙ্কিট থেকে অর্ডারও দিতে পারবো না, টাকা নেই এখন গাইজ আমার কাছে। তো আমি এখন শুয়ে গাইজ ঘুমাই বা বই টই দেখি। গাইজ এখন রাতের বাজে প্রায় 10টা, আর আমি আর কোনো কন্টেন্ট বানাইনি, কোনো কন্টেন্ট ছিল না এই কারণে। তো এখন আমি ভিডিওটাকে এডিট করছিলাম, এডিট করতে করতে দেখলাম আমি তোমার লাস্টে এন্ড করিনি ব্লগটাকে, তো এখন এই ভিডিওটা এন্ড হচ্ছে। আর এখনও গাইজ কিন্তু 2026 আসেনি, এটা এখনও 2025-এরই ভিডিও, মানে আমি আপলোড করব হয়তো 2025-এর মধ্যে, মানে রাত্রের মধ্যে। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। বাই।